কর্তাবাবু, রাত তো অনেক হয়ে গেল, এখন কি করবেন? হ্যাঁ, সেটাই তো দেখছি। কি যে করব কিছুই বুঝতে পারছি না। সেই সকাল দিয়ে কত লোককে জিজ্ঞাসা করলাম, কেউই ওদের ব্যাপারে কোনো খোঁজ দিতে পারলো না। কর্তাবাবু, আমার মনে হয় ওদের এই গ্রামে হয়তো বাড়ি না। না হলে কেউ না কেউ তো ওদের খোঁজ দিতেই পারতো। চলুন কর্তাবাবু, বাড়ি চলে যাই। ওই গরুটা মনে হয় আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না মানে? বোধা আমার 60,000 টাকার গরুটা এইভাবে গাড়মারা হয়ে যাবে নাকি? আরে কাকা, এত চিন্তিত মনে হচ্ছে, কোনো প্রবলেমে পড়েছেন নাকি? আর বলো না ভাইপো, আমার বাড়ি সেই বলদপুরে। সকালবেলা আমি এখান থেকে একটা গরু নিয়ে যাচ্ছিলাম হাটে বিক্রি করার জন্য। ও, বুঝতে পেরেছি, হাট থেকে ফিরতে দেরি হয়ে গেছে, এখন কোনো গাড়ি পাচ্ছেন না। চিন্তা করবেন না, আমার কাছে টোটোওয়ালার নাম্বার আছে, আমি এক্ষুনি ফোন করছি। এই গ্রামের সব লোকগুলা মনে হয় এরমই। ভোদা পুরো কথা শোনে না আর ভদরভদস্ত দেয়। আরে না না, আসলে আমাদের কর্তাবাবু সকালবেলা এই গ্রামের উপর থেকে একটা গরু নিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করে কর্তাবাবুর বিশেষ একটা দরকারে বাড়ি যেতে হয়েছিল। পরে এসে দেখে ওখানে গরু নেই। সে কি? গরু নেই মানে? কোথায় রেখেছিলেন গরু? ওই তো, ওই রাস্তার ধারে যে বটগাছটা আছে, ওই গাছের নিচে 4টে ছেলে বসেছিল। আমি ওদের কাছেই গরু রেখে গিয়েছিলাম। তাহলে ওদের কাছে যান, গেলেই তো আপনার গরু পেয়ে যাবেন। আসলে আমাদের কর্তাবাবু ওনাদের চেনেন না। বাড়ি থেকে ফিরে এসে দেখে ওরাও নেই আর ওনার গরুও নেই। সে কি? কেউ নেই মানে? তারপর কি হলো? তারপর একজনের কাছ থেকে খবর পেলাম ওরা নাকি আমার গরুটা কার কাছে বিক্রি করে দিয়েছে। এই পোঙা মেরেছে, আপনার গরু বিক্রিও করে দিয়েছে? হ্যাঁ, সেটাই তো শুনলাম। তারপর কত লোককে ওদের ব্যাপারে জিজ্ঞাসা করলাম, কেউই ওদের কোনো খোঁজ দিতে পারলো না। তা ওদের কারো নাম জানা আছে? নাম? ওদের মধ্যে একটা ছেলেকে কি যেন নামে ওরা ডাকছিল, ঠিক মনে করতে পারছি না। দেখুন, আমার মনে হয় ওই দাদা হয়তো ঠিকই কথা বলেছেন। ওদের হয়তো এই গ্রামে বাড়ি না। আমাদের এই ভাতারমারি গ্রামের ছেলেরা খুবই ভালো, এরকম চুরি ছিনতাই করে না। কি যেন নামে ওরা একটা ডাকছিল। একমাত্র করলে ওরাই করতে পারে। না না, ফুটোরা এরকম কাজ করবে না। এই, তুমি কি নাম বললে? আমি আমি তো ফুটো বললাম। হ্যাঁ হ্যাঁ, ফুটো ফুটো। ওদের মধ্যে একজনকে ওরা ফুটো বলে ডাকছিল। এটা ফুটোদের কাজ? শেষমেশ ওরা গরু চুরি করলো? না, আগে শিওর হয়ে নেই। দেখুন তো এই ছেলেটা কিনা। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই এই ছেলেটাই। তুমি চেনো একে? হ্যাঁ, ভালো করে চিনি। অনেক দিন ধরে এই সুযোগটাই ছিলাম, আজ পেয়েছি। শালা, আমার বউয়ের সাথে লটর পটর করবি? ওকে কোথায় পাবো? ওর বাড়ি কোথায়? শুনুন, আমি ওর বাড়িও চিনি, আর ওর সাথে আর 3জন কারা ছিল আমি সেটাও জানি। আপনি কোনো চিন্তা করবেন না, এই মদন আপনার সঙ্গে রয়েছে। আমারও ওর উপর পুরনো একটা প্রতিশোধ নেওয়ার আছে। প্রতিশোধ মানে? কি হয়েছিল? সে হয়েছিল আমার বউয়ের সাথে একটা ব্যাপার, সেটা আপনাকে জানতে হবে না। তাহলে চলো, আমাকে ওদের বাড়ি নিয়ে চলো। শুনুন, এত রাতে ওদের বাড়িতে গিয়ে কোনো লাভ নেই। যেহেতু ও গরুটা বিক্রি করে দিয়েছে, তাহলে ওদের বাড়িতে আর গরুটা নেই। আর এখন বাড়িতে গেলেও ওকে পাওয়া যাবে না। কেন? ওকে বাড়িতে গেলে পাওয়া যাবে না কেন? ও কি রাস্তাঘাটে থাকে নাকি? ওবারা যা মাতাল চোদা, এতক্ষণে মালমূল খেয়ে কোথায় পড়ে রয়েছে তার ঠিক নেই। ও বাড়িতে নেই তো কি হয়েছে? ওর বাড়ির লোক তো আছে। তুমি চলো, আমাকে ওর বাড়িতে নিয়ে চলো। না না, ওর বাড়িতে এখন যাওয়া যাবে না। ওর বাড়িতে এখন ওর বাবা রয়েছে। ওর বাপটা ওর থেকেও বড় মাতাল চোদা। ও যখন বাড়ি থাকবে তখনই যেতে হবে। তাহলে কি এখন ও মালমূল খেয়ে কখন বাড়ি আসবে ততক্ষণ অপেক্ষা করবো নাকি? শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার গরু ঠিকই পেয়ে যাবেন। সব কিছু ব্যবস্থা করেই ওর বাড়ি যেতে হবে। আপনি এক কাজ করুন, এখন বাড়ি চলে যান। কালকে সকাল সকাল আমার দোকানে চলে আসবেন। কালকে সকালে একবারে গ্রাম প্রধানকে নিয়ে ওদের বাড়ি যাব। চোদনাটা যেন কোনো মতেই পালাতে না পারে। ঠিক আছে ভাইপো, আমরা তাহলে বাড়ি চলে যাচ্ছি। আমি কিন্তু তোমার ভরসাতেই রইলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, এই মদন আপনার সাথে আছে। শুয়ারের বাচ্চা, আমি এইখানে এসে দোকানদারি করি, আর এই সুযোগে তুই আমার বউর সাথে গিয়ে লটর পটর করিস। আজকে সুযোগ পেয়েছি, তোদের গার কিভাবে ভাঙতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে। এ ফুটো, ফুটো, এ ফুটো।
এ ফুটো, চুদির ভাই বেরিয়ে আয়। কি হলো কি? বেরিয়ে আয় বলছি। কিরে, তুই বেরোবি না আমরা ঘরে ঢুকবো? এই সাত সকালে কোন চোদনা রে? এ কি সাত সকালে প্রধান সাহেব লোকজন নিয়ে আমার বাড়িতে? লেওরা আমায় ভোটে মোটে দাঁড় করাবে নাকি? কাকা, এটাই ওর বাবা। এই যে আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে ডাকুন। কি হয়েছে প্রধান সাহেব? আমার ছেলে কি করেছে? কি করেছে সেটা ওকে ডাকলেই বুঝতে পারবেন। ডাকুন ওকে। ও তো এখন বাড়িতে নেই। কি হয়েছে আমাকে বলুন। বাড়িতে নেই না ছেলেকে লুকিয়ে রেখেছেন? দেখেছেন কর্তাবাবু, ছেলেকে দিয়ে গরু চুরি করিয়ে এখন বলছে বাড়িতে নেই। কি, আমার ছেলে ফুটো গরু চুরি করেছে? হ্যাঁ হ্যাঁ, আপনার ছেলে আমার গরু চুরি করেছে। দেখুন, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে আর যাই করুক গরু চুরি করবে না। আমি আমার ছেলেকে এরকম শিক্ষা দিইনি। কি শিক্ষা দিয়েছেন সেটা তো ভালো মতোই বুঝতে পারছি। ছেলেকে দিয়ে গরু চুরি করিয়ে এখন আবার বড় বড় কথা বলছেন। কোথায় লুকিয়ে রেখেছেন? বার করুন ওকে। দেখ চোদনা, আর একবার গরু চুরি করিয়েছি বললে সেটা ভেঙে দেবো কিন্তু, বলে দিলাম। আহা নান্টু বাবু, এত কথা বাড়ানোর কি দরকার? আপনার ছেলেকে ডাকুন, ওনার সামনাসামনি কথা বলে নিক, তাহলেই তো সব মিটে যায়। প্রধান সাহেব, আমি সত্যি বলছি ও বাড়িতে নেই। কাল রাতেও বাড়িতে আসেনি। কোথায় আছে তাও জানি না। এটা কোনো কথা হলো? কাল রাত থেকে আপনার ছেলে কোথায় আছে এটা আপনি জানেন না? আমি জানি কোথায় আছে। প্রধান সাহেব, আমি শিওর ও ক্লাবে আছে। আপনি চলুন, ওদেরকে ক্লাবেই পাওয়া যাবে। ঠিক আছে চলো, তাহলে সবাই মিলে ক্লাবের দিকেই যাওয়া যাক। এ ফুটো, ফুটো, এ ফুটো, আরে ওর চোদনা, আর কত ঘুমাবি? না, বালটাকে ডাকতে ডাকতে গলার চোদন ব্যথা হয়ে গেল। কি রে পল্টু, ল্যাংচা কি বাড়া বিড়ি তৈরি করে আনতে গেল নাকি? হ্যাঁ রে বাড়া, সেই কখন পাঠিয়েছি মালটাকে এক প্যাকেট বিড়ি আনতে। মদনের দোকান দিয়ে এক প্যাকেট বিড়ি আনতে এত সময় লাগে? পল্টু, এতক্ষণে আমি মদনের দোকানে 4 বার যেতাম আর আসতাম। তাহলে গেলি না কেন? তোকেই তো প্রথমে যেতে বললাম। নিজে তো কোনো বালও করবি না, আবার বসে বসে ডায়লগ চোদাবি। কি রে বাড়া, তোরা এখনো বাড়ি যাসনি? হ্যাঁ গেছি তো, সেই কখন চলে গেছি। চলে গেছিস মনে লাউরা? তাহলে বাড়া তোরা কারা? তাহলে চোদনা, যদি চলেই যেতাম তাহলে ঘুম থেকে উঠে কি আমাদের বাল করে দেখতে পারতিস? পল্টুদা, ওই যে রাজকুমার চলে এসেছে, দেখো, মনে হয় কি বিশ্বব্রহ্মাণ্ড জয় করে এসেছে। পল্টুদা, ওদিকে তো কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে? লাউরা আবার কে মরলো? না গো পল্টুদা, কেউ মরেনি। আমি বিড়ি কিনে ফুটোদের বাড়ির সামনে থেকে আসছিলাম, তখন দেখি এই পোঙা মেরেছে, ফুটোদের বাড়ি পৌঁছে গেল কি করে? ঠ্যাগো পল্টুদা, আবার গ্রাম প্রধানকে সঙ্গে করে নিয়ে গেছে। গেল গেল, আমাদের সবকটার গাড় মারা গেল। পল্টু, আমি প্রথমেই বলেছিলাম ওই লোকটা গরু না পেলে চুপচাপ চলে যাবে না, আমাদের খুঁজবে। পল্টুদা, এবার কি হবে? বাবাই তো আমার পিড়ে মেরে ফেলবে। কি রে ফুটো, তুই যে বললি উনি আমাদের খুঁজেই পাবে না, এ তো সাত সকালে গ্রাম প্রধানকে নিয়ে তোদের বাড়ি পৌঁছে গেছে রে। আমিও লেওরা সেটাই ভাবছি, ওই বুড়ো চোদা আমাদের বাড়ি চিনল কি করে? ফুটো, ওনাদের সাথে না চায়ের দোকান মদনও ছিল। মদন ছিল মানে? তুই তো মদনের দোকানেই বিড়ি আনতে গেছিলি। না না পল্টুদা, আমি মদনের দোকান দিয়ে বিড়ি আনিনি, মদনের দোকান বন্ধ ছিল, আমি ঝন্টুর দোকান দিয়ে বিড়ি এনেছি। আমি শিওর ওই খানকির ছেলে মদনই আমাদের বাড়ি চিনিয়েছে। দাঁড়া, ওর গার কিভাবে ভাঙতে হয় সেটাও আমার ভালো মতো জানা আছে। পল্টুদা, এখন কি হবে? ওরা তো ক্লাবের দিকেই আসছে। ক্লাবের দিকে আসছে মানে? হ্যাঁ গো পল্টুদা, ওদের বলতে শুনলাম ওরা আমাদের খুঁজতে ক্লাবের দিকেই আসছে। এই পোঙা মেরেছে। লেওরা, এই কথাটা তুই আগে বলবি না? এবার পালা পালা, ক্লাব দিয়ে পালা। দাঁড়া বাড়া, পালিয়ে কোনো লাভ নেই। যখন আমাদের বাড়ি খুঁজে পেয়ে গেছে তখন আমাদেরও খুঁজে পেয়ে যাবে।
শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। A few moments later. এ ফুটো, ফুটো, এ ফুটো, বেরিয়ে আয় বলছি। কি হলো কি? তুই বেরোবি না আমরা ঢুকবো? যেটা বলেছি সেটা মনে আছে তো? কেউ কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। কি হলো কি? সাত সকালে ক্লাবের সামনে এত চেঁচামেচি কিসের? আরে প্রধান সাহেব, ভালো আছেন? এই তো ওরাই ওরাই। প্রধান সাহেব, আমি এদের কাছেই আমার গরু দিয়েছিলাম। ওই, আমার গরু কই? কার কাছে বিক্রি করেছিস আমার গরু? আপনার গরু কই সেটা আমরা কি করে জানবো? তোরা কি করে জানবি মানে? আমি তো গরু তোদের কাছেই রেখে গিয়েছিলাম। হ্যাঁ, রেখে গেছিলেন, এটা তো আমরা অস্বীকার করছি না, কিন্তু এখন গরু কই সেটা তো আমরা জানি না। মানে আমি গরু রেখেছি তোদের কাছে, আর জানবে কি অন্য লোক? প্রধান সাহেব, আপনি এর একটা বিচার করুন। ফুটো, উনি যদি গরু তোদের কাছেই রেখে যায়, তাহলে গরুটা কোথায় আছে সেটা তো তোরাই জানবি। আচ্ছা প্রধান সাহেব, তাহলে ঘটনাটা প্রথম দিয়ে শুনুন। ওই বটগাছটার তলায় কালকে আমরা এই 4 জন বসেছিলাম। আপনি এসে আমাদের কাছে কি বললেন? কি বললাম? তোমাদের তো বললাম আমার গরুটা একটু দেখে রাখো, আমি বাড়ি থেকে আসছি। কতক্ষণের জন্য? ওই তো ঘন্টাখানেকের জন্য বলেছিলাম। তারপর? তারপর তো এসে দেখি ওখানে তোরাও নেই আর আমার গরুও নেই। জানেন প্রধান সাহেব, ঘন্টাখানিক গরুটা দেখার জন্য ওদের 200 টাকা দেবও বলেছিলাম। চুদির ভাই, 200 টাকার কথা মনে আছে? প্রথমে কত দিবি বলেছিলি সেটা তো বললি না? প্রথমে 100 টাকা দেবো বলেছিলাম, কিন্তু পরে তো বলেছিলাম 200 টাকা দেবো। জানেন প্রধান সাহেব, প্রথমে 100 টাকা দেবো বলেছি, ওরা বলে কি 500 টাকা দিতে হবে। 500 টাকা দিলে তোমার গরুটা এরকম গার মারা যেত না। মানে তুই কি বলতে চাস? আমার গরু আমি পাবো না? দেখুন প্রধান সাহেব, উনি ঘন্টাখানেকের জন্য আমাদের কাছে গরুটা রেখে গেছিল। আমরা ওখানে 1.5 ঘন্টা ছিলাম, উনি তখনও আসেনি। এবার ওনাকে জিজ্ঞাসা করুন উনি কতক্ষণ পরে এসেছিল। তা লেগেছিল প্রায় ঘন্টা দুয়েকের মতো, তাতে কি হয়েছে? প্রধান সাহেব, ওনার জন্য আমরা ওখানে 1.5 ঘন্টা অপেক্ষা করি। তারপর আমরা গরুটা ওই বটগাছের সাথে বেঁধে রেখে চলে যাই। এই মেরেছে, কেস তো অন্যদিকে ঘুরে যাচ্ছে। না না, চোদন খাওয়ার আগে এখান থেকে কেটে পড়তে হবে। মানে তোরা গরুটাকে একা বেঁধে রেখে চলে গেলি, আর কিছুক্ষণ অপেক্ষা করতে পারলি না? প্রধান সাহেব, আপনি কিছু একটা বলুন, এটা কোনো কথা হলো? ফুটো, তোরা তো আর কিছুক্ষণ ওখানে অপেক্ষা করতে পারতিস। উনি তো গরুটা তোদের ভরসাতেই রেখে গেছিল। প্রধান সাহেব, কি আর বলবো, কালকে যখন ওখানে ছিলাম তখন হঠাৎ করে খবর পাই আমাদের ল্যাংচার দাদু স্ট্রোক করেছে। তারপর আমরা গরুটা ওখানে বেঁধে রেখে ল্যাংচার দাদুকে নিয়ে হাসপাতালে দৌড়াই। এই মেরেছে, ল্যাংচার দাদু আবার কখন স্ট্রোক করলো? না না লেওরা, চোদন খাওয়ার আগে কেটে পড়ি। বলছি কি, আপনারা না কথা বলুন, আমি যাই, বুঝলেন তো? আমার আবার দোকান খুলতে হবে। প্রধান সাহেব, আমিও যাই, বুঝলেন তো? আপনার সাথে পরে কথা বলবো। সকাল থেকে এখনো বাড়ি যাইনি, বিশাল জোর হাগা পেয়েছে। এই চ, তোরাও চ, এখানে দাঁড়িয়ে কি বাল ছিড়বি নাকি? প্রধান সাহেব, আমার জলজান্ত গরুটা এভাবে গারমারা হয়ে গেল। দেখুন, আমি আর কি বলি বলুন তো? আপনার সামনেই তো ওদের সাথে আমি কথা বললাম, ওরা তো বলল গরু নেয়নি। ওরাই নিয়েছে আমার গরু, সেটা আমি ভালো মতো জানি। দরকার পড়লে আমি পুলিশে ওদের নামে কেস করব, কিন্তু আমার গরু আমি নিয়েই ছাড়বো। এই মেরেছে, পুলিশের কাছে গেলে তো আমাদের গ্রামের নামে বদনাম হয়ে যাবে। আহা বিমল বাবু, আবার পুলিশের কাছে যাওয়ার কি দরকার? আমায় একটা দিন সময় দিন, আমি খোঁজ করে দেখছি গরুটা পাওয়া যায় নাকি। কর্তাবাবু, এমনিতেও গরুটা কিন্তু কালকে হারিয়েছে, আর সময় নষ্ট করে লাভ নেই। চলুন কর্তাবাবু, পুলিশের কাছে চলুন। বিমল বাবু, আমি এই গ্রামের প্রধান, আপনি আমার উপর এইটুকখানি ভরসা রাখুন। আমি কথা দিচ্ছি আপনার গরু আমি ফিরিয়ে দেব। ঠিক আছে প্রধান সাহেব, তাহলে আপনার ভরসাতেই থাকলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, এই গ্রামের প্রধান আপনার সাথে রয়েছে। আর আপনাকে আমি কথা দিচ্ছি, যারা আপনার গরু নিয়েছে ওদের ন্যাংটো করে ওদের বানটুতে যদি তরমুজ না বাঁধতে পারি, তাহলে আমিও লেওড়া এই গ্রামের প্রধান না। হ্যালো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, খগেনবাবু কি সত্যিই ফুটোর নামে পুলিশের কাছে কেস করবে? এটা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। খুব তাড়াতাড়ি এর পরের ভিডিও আসছে।